ভাই সাহেব শিয়া সুন্নি কিছু দেখে না, কে বলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাকে কে পড়ে সে চিহ্ন করছে। যারা বলে দেয়ার ইজ নো গড উইদাউট আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য গ্রেট মেসেঞ্জার অফ আল্লাহ, একমাত্র মেসেঞ্জার আল্লাহর দূত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, রিজিকদাতা নাই, একমাত্র ওয়ানিলন। পুরো বিশ্বের যদি একচ্ছত্র অধিপতি কোরআন যে ঘোষণা দিয়েছে আন্না কুওয়াতা লিল্লাহি জামিয়া, সেই আল্লাহর স্বীকৃতি প্রদান করাই হচ্ছে আমাদের অপরাধ। প্রিয় ভাই সব, আজকে চিন্তা করবেন না যে আজকে মতভেদ, মুসলমানদের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু আজ সেই জায়গায় আমাদেরকে ওই মতভেদটাকে উস্কানি দিয়ে কিছু লোক মুনাফা লুটছে। আজও কি সেই রাস্তায় থাকবো আমরা? প্রিয় বন্ধু, আজকে এই মাদ্রাসার মাধ্যমে আমরা হাদিস এবং কোরআন শিখব। শিক্ষা করার পরে প্রকৃত কোরআনের বাণী কি, সেইগুলা আমরা সমাজের বুকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। প্রিয় ভাই সাহেব, আমি খুতবার মধ্যে ছোট্ট একটি আয়াত পড়েছি। বর্তমান পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার চিন্তা চেতনা, তার তাহজিব তামাদ্দুন, তার শিক্ষা, সমস্ত কিছু কতটা অ্যাকসেপ্টেড, কতটা গ্রহণযোগ্য এই সমাজের জন্য, আজকে আপনাকে আমাকে চিন্তা করতে হবে। প্রিয় বন্ধু, আজকে ইসলামের ইতিহাস যদি দেখি তো দেখা যাবে কি যে সেই জায়গায় মুসলমানরা কখনো আগ্রাসী ছিল না। বর্তমান পৃথিবীতেও মুসলমানরা কোনো দেশকে আক্রমণ করতে যায় নাই, বরং আক্রান্ত হওয়ার পরে তারা আক্রমণ করে। ঠিক না বেঠিক বলে? আফগানিস্তান, লিবিয়া, চেচনিয়া, বসনিয়া, আজকে সুদান, আজকে ওই সোমালিয়া, আজ সিরিয়া, আজকে প্যালেস্টাইন, আজ লেবানন, যেখানেই যাবেন তিনি, যেখানেই যাবেন আপনারা সব জায়গাতে প্রথমে মুসলমানদের করে অত্যাচার চালানো হচ্ছে। তারপরে তখন যারা প্রতি উত্তর দেয় সেইটাকে জঙ্গি আর মানে কি বলবো অ্যান্টি টেরোরিস্ট হেরফার করে নাম দিয়ে তাদের মধ্যে তকমা লাগিয়ে দেওয়া হয়। প্রিয় বন্ধুরা আমার, সেই জন্য আসুন রসুলের আদর্শ সম্পর্কে আমরা চিন্তা করি। রসুলের আদর্শ আমাদের মধ্যে যদি থাকতো তো মুসলমানরা ওই এক সুতোয় বাঁধা থাকতো। আল্লাহর কোরআন যে বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো আর তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। প্রিয় বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও পৃথিবীর মানুষ, তোমাদের জন্য আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আদর্শে, তার চরিত্রে, তার বসনে, তার শয়নে স্বপনে, একেবারে জিরো থেকে হিরো পর্যন্ত, একেবারে রাখাল থেকে রাষ্ট্রনেতা পর্যন্ত, একজন সৈনিক, একজন রাখাল, একজন পাহারাদার, একজন শ্রমিক, একজন বাবা, একজন নানা, একজন দাদু, একজন পিতা, একজন সমাজ সংস্কারক, একজন আইন প্রণেতা, যত রকমের, একজন শিক্ষক, যত রকমের সমাজের লোক প্রয়োজন হয়, একজন চিকিৎসক, সমস্ত কিছুর সমস্ত আদর্শ দিয়ে বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। এমনকি কেউ যেন বলতে না পারে, কোন ইয়েতিম যেন আল্লাহ রসুল সম্পর্কে বলতে না পারে আমি তো এতিম মানুষ, কি করে আমার দুঃখ, আমার দরদ কি করে বুঝবে? আমার জন্য তো নবীকে মডেল বানানো হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এমন এতিম করে বানালেন, এতিম যেন এই প্রশ্ন না করতে পারে আমার দুঃখ নবী কি করে বুঝবেন। আল্লাহ তাবারক তাআলা নবীকে জন্মের আগেই বাবার এতিম বানিয়ে দিলেন। ঠিক না বেঠিক বলেন? প্রিয় বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও পৃথিবীর মানুষ, শুধু মুসলমানদের জন্য নয়, বিশ্ব নবীকে হিন্দুর জন্য, আজকের যারা খ্রিস্টান আছে তাদের জন্য, আজকে ইহুদির জন্য, আজকের কমিউনিস্টের জন্য, সমস্ত লোকের জন্য রোল মডেল করে দিয়েছেন, অনুকরণের একটা মূর্ত প্রতীক করে দিয়েছেন। যারাই অনুকরণ করবে তারাই সুপথগামী হবে, শান্তি পাবে। যারাই অনুকরণ করবে রসুলকে শান্তি পাবে। কারণ কিভাবে পাবে সেটা আমি একটা একটা করে বলতে চাই। প্রিয় বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বর্তমান পৃথিবীর সবচাইতে সামাজিক পরিবেশটা দূষিত হয়েছে, বেশি না কম বলেন? কথা বলেন না কেন? আজকে যে আমার সঙ্গে বন্ধু আছে,
ভোরবেলায় সে আমার শত্রু হবে না, আমার ক্ষতি করবে না, এই গ্যারেন্টি আজ কেউ দিতে পারে না। রাত্রের বেলা আমার সঙ্গে কত চা খেলো, আনন্দ করলো, ভোরবেলায় ওই লোকটি দেখা যাচ্ছে কি যে আমার অন্যদিকে মুখ ঘুরে গেছে। আমার প্রতিবেশী আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, আমার আত্মীয় আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, পিছন থেকে ছোড়া মেরে দেয়। এইরকম পরিবেশ বর্তমান জামানায় চলে এসেছে। এই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বাণী যদি আমরা পৃথিবীতে মেনে নিই, আল্লাহ রসুল বলেছেন সমাজ বিজ্ঞানের সবচাইতে চূড়ান্ত পরাকাষ্ঠা তিনি পৃথিবীতে তুলে ধরেছেন। মিশকাত শরীফের মধ্যে এসেছে হাদিসটি। আল্লাহ রসুল বলেছেন নবীর আদর্শ কি দেখো, আল্লাহ যে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনাকে সর্বোচ্চ উত্তম চরিত্র দিয়ে আমি সৃষ্টি করেছি, পাঠিয়েছি দুনিয়ায়। প্রিয় বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সেই জন্য আল্লাহ রসুলের আদর্শ কি, একটা সমাজের জন্য, সমাজ বিজ্ঞানের জন্য কি তিনি মূলনীতি রেখে গেছেন। হাজারো হাদিস আছে এই বিষয়ে, সমাজের বিষয়ে, সমাজের মানুষগুলির বিষয়ে। একটি হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। আল্লাহর নবী বললেন কি যে ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম করে বলছো এই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম করে বলছো এই ব্যক্তি ইমানদার নয় যে ব্যক্তি তার প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করে। আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু মান লা ইয়ামানু জারাহু বিওয়াইতিহি, যে ওই ব্যক্তি ইমানদার নয় যে ব্যক্তি তার প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করে। বলুন নাউজুবিল্লাহ। আজকে বলুন মুসলমানদের কোন জাতের কথা আমি ছেড়ে দিলাম, মুসলমানদের মধ্যে আমরা কয়জন আছি যে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করি? আমি তহিদুল ইসলাম দমকল থেকে এসেছি, এখানে এসে আপনার সঙ্গে ভালো কথা বলে গেলাম, আজকে ভালো ব্যবহার করলাম, এটা ঠিক আছে, ভালো ব্যবহার করলাম, কিন্তু আল্লাহ রসুল বলেছেন তুমি জাস্টিফাই হবে, তোমাকে বিচার করা হবে তুমি কতটা সঠিক তোমার প্রতিবেশীর সাক্ষীর উপরে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, ভাইয়েরা আমার প্রতিবেশী হিন্দু হতে পারে, আমার প্রতিবেশী খ্রিস্টান হতে পারে, আমার প্রতিবেশী শিখ জৈন হতে পারে, যেই হোক না কেন ওই প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, দুর্ব্যবহার করা যাবে না। প্রিয় বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি যদি এই করে আমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করি, হিন্দু যদি ঈমান আনতে হবে না, কোরআনকে মানতে হবে না, কালমা পড়তে হবে না, হিন্দু যদি বলে আমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করব, আজকে যদি খ্রিস্টান বলে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করব, হিন্দু ধর্মের মধ্যে যে বেদের মধ্যে লেখা হয়েছে যে বসুদেব কুটুম্বকম, পুরো দুনিয়াটাই আমার পরিবারের ভাগ, অতএব আমার পরিবারের সঙ্গে, আমার নিজের লোকের সঙ্গে যেরকম খারাপ ব্যবহার করা যায় না, হিন্দু ধর্মের মধ্যেও এই বিষয়ের উপরে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে তোমরা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারো না। গোটা দুনিয়াটাই আমাদের পরিবারের অংশ, অতএব নিজের পরিবারকে যেমন ভালোবাসো সেরকম প্রত্যেকটি মানুষকে ভালোবাসো। প্রিয় বন্ধু, আল্লাহ রসুল সেই শিক্ষাই দিলেন যে তুমি প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করো না, প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করলে তুমি ইমানদার বলে গণ্য হতে পারবে না। প্রিয় বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই জন্য আল্লাহ তাবারক তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য, গোটা মুসলিম বিশ্ব, গোটা বিশ্ব মানবতার জন্য তিনাকে বলে দিয়েছেন যে তুমি কি, তুমি হলো রোল মডেল। রোল মডেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। There is indeed good model for you in the Prophet Muhammad sallallahu alaihi wasallam. তোমার জন্য, বিশ্বের সমস্ত মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আদর্শের উত্তম নমুনাকে আমি রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সাহেব, সেই আদর্শকে রেখে আমরা ছুটে যাই কার কাছে? আদর্শ শিখতে। মুসলমান ছেলেরা এখন দাড়ি রাখে, দাড়ি কি নবীর দাড়ি? কথা বলেন না কেন? দেখা যায় না, দাড়ি অনেক ডিজাইন করে দাড়ি রাখছে, ওইটা নবীর দাড়ি নয়। আজকে বিভিন্ন সেলিব্রিটিদের দাড়ি রাখছে তারা, সেলিব্রিটিদের দাড়ি। আজকে দেখা যাচ্ছে কি যে বড় বড় খেলোয়াড়, প্লেয়ার, ক্রিকেটার, ফুটবলার, ওই এদের দাড়ি রাখছে মুসলমান। সিনেমার নায়কেদের দাড়ি রাখে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখতে বলে গেছেন 1400 বছর আগে। সেই কথাটা মুসলমানদের খেয়াল থাকে না। প্রিয় বন্ধু, নবীর সুন্নাতকে, আদর্শকে আমরা মানতে পারি না, তারপরেও বলি আমরা নবীর উম্মত। নবীর উম্মত বলে আমরা দাবি তখনই করতে পারি যখন আমি নবীর সুন্নাতের উপর আমল করব। সুন্নাতকে নামের নবীর উম্মত বলে দাবি করা, এটা নিজের সঙ্গে নিজের প্রতারণা করা ছাড়া কিছুই নয়। প্রিয় বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রসুলের আদর্শ কত সুন্দর। আল্লাহ রসুল মুসলমান প্রতিবেশীর সঙ্গে তো দূরের কথা, নিজের বেঈমান প্রতিবেশীর সঙ্গে কেমন ব্যবহার করেছেন। আল্লাহ রসুল মক্কে জিন্দেগিতে যখন তিনি গারে হেরা থেকে চলে আসলেন, নেমে আসলেন, কবি বলেছেন উতারকার গারে হেরা আছে সুয়ে কদম আয়া और किमिया साथ मिलाया। আল্লাহ রসুল যখন
মানে গারে হীরা থেকে নেমে আসলেন, সঙ্গে আসলেন একটা পরশ পাথর। কিমিয়া মানে পরশ পাথর। পরশ পাথরের বৈশিষ্ট্য হচ্ছে যাকে ছোবে তাকে সোনায় পরিণত করে দেয়। পরশ পাথর যদি এইটাতে লাগান, লোহা সোনা হয়ে যায়, পিতলগুলি সোনা হয়ে যায়। আল্লাহ রসুল এমন একটি পরশ পাথর দিয়ে আসলেন, সেই জামানার কয়লার স্তূপ থেকে তিনি সেই পরশ পাথরের ছোঁয়াতে হীরের টুকরোগুলিকে বের করে আনলেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআন আনলেন। সেই কোরআন শরীফে আল্লাহ তাবারক তাআলা রসুলকে মিশন সেট করে দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আপনার উপরে এই কোরআন অবতীর্ণ করেছি। এই কোরআনের মিশন হচ্ছে এই কোরআনের মাধ্যমে, এই কোরআনের অনুশীলনের মাধ্যমে আপনি অন্ধকারে পুঞ্জীভূত অন্ধকার থেকে মানুষগুলিকে আলোর পথে নিয়ে আসবেন। এই কথা যখন কোরআন বলছে, এরপরে যখন আবার চলে আসলো, প্রশ্ন করলো কোরআন তাহলে কার জন্য তুমি এসেছো? আল্লাহ নিজেই বললেন কি যে হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ভেবে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনকে তিনি নিয়ে আসলেন। এসে তিনি বললেন, ও আমার চাচা আবু লাহাব, ও চাচা আবু তালিব, ও চাচা আমির হামজা। আল্লাহ নবী বললেন কি যে সাফা মারওয়াতে উঠে গেলেন। উঠে যাওয়ার পরে বললেন কি যে আমি যদি বলি তোমাদেরকে এই পাহাড়ের বিপরীত প্রান্তে একটা বড় ভয়ঙ্কর সৈন্যদল অপেক্ষা করছে তোমাদেরকে ধ্বংস করার জন্য, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? আল্লাহ নবীর চাচারা বললেন, অবশ্যই বিশ্বাস করি। তুমি তো সাদিক, তুমি তো আমিন, তুমি সত্যবাদী, তুমি বিশ্বস্ত। জীবনে কোনোদিন একটা তোমার কথা মিস্টেক হয় নাই, কোনো কথা মিথ্যা বলো নাই। আমানত যত রেখেছো একটাও আমানত খেয়ানত করো নাই। তুমি তো বিশ্বস্ত, তুমি তো বিশ্বাসী, অতএব তোমার কথা আমরা বিশ্বাস করি। আল্লাহ রসুল বললেন কি যে তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা কোট করে দিয়েছেন হাদিসের মধ্যে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি সফল হতে চাও, যদি সাকসেস হতে চাও, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ো আর তোমরা সফলতায় পরিবর্তিত হয়ে যাও। প্রিয় বন্ধুরা আমার, ভাইরা আমার, আজকে হযরতে বেলাল কালমা পড়লেন, সফল হয়ে গেলেন। কালমা পড়লেন, এতটুকু কালমা উচ্চারণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই লাতুল জাহাবলের পূজা করি না, একমাত্র আল্লাহ আমার রব, আল্লাহ আমার স্রষ্টা, এই কথা বলে স্বীকৃতি দিলেন। সঙ্গে সঙ্গে অত্যাচার শুরু হয়ে গেল, জুলম শুরু হয়ে গেল। হযরত ইয়াসিরকে দুটা উটের সঙ্গে বেঁধে দিয়ে জোরে দুটো উটকে তাড়িয়ে দেওয়া হলো। জীবিত মানুষটাকে দুই ঠ্যাং দেহ থেকে আলাদা করে দেওয়া হয়েছে। হযরতে উমাইরের মা, হযরতে উমাইরের মাম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন নাকি আবু জাহেল হযরতে আম্মারকে যখন নাকি বেঁধে নিয়ে এসেছে, ধরে নিয়ে এসেছে, এসে তাকে শুলিতে চড়াবে, তাকে শাস্তি দিবে, এই অবস্থায় আম্মারের মা যখন আবু জাহেল বলে, ওরা আম্মার একবার বল কলমা ছেড়ে দে, তাহলে তোদেরকে ছেড়ে দেওয়া হবে, মৃত্যু দেওয়া হবে না। আম্মারকে বেঁধে দেওয়া হয়েছে খুঁটির সঙ্গে। বলা হলো কি যে তুই যদি কালমা না ছাড়িস, তোর মাকে এখানে হাজির করা হবে, হাজির করে উলঙ্গ করে তোর মায়ের ইজ্জতকে তোর চোখের সামনে নষ্ট করা হবে। এইরকম ভাবে আজকে তার উপরে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। এমত অবস্থায় হযরতে সুমাইয়াকে আনা হলো, হাজির করা হলো। আল্লাহ রসুলের সাহাবী দুইজন, একজন মা একজন সন্তান, ছেলে বাঁধা আছে খুঁটির সঙ্গে। হযরত আম্মারের সম্মুখে বলা হচ্ছে যে তুই একবার বল আল্লাহ এক নয়, কলমা তুই মানিস না, নবীকে নবী বলে মানিস না, এই স্বীকৃতি প্রদান করে দে, মা বেটা দুইজনাকে ছেড়ে দেওয়া হবে। হযরতে সুমাইয়া বলছেন যে বেটা কখনো এই কাজ করবি না, কখনো এই কাজ করবি না। যে আল্লাহর স্বীকৃতি দিয়েছি, জান্নাতে গিয়ে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে, আল্লাহর অস্বীকৃতি যেন তুমি মুখ দিয়ে উচ্চারণ করবে না। বেটার সম্মুখে মায়ের পোশাক খুলে দেওয়া হলো।
বেটার চোখ বুঝে গেছে, চোখটা নামিয়ে নিয়েছে, চোখটা বেঁধে দেওয়া হয়েছে, হাত বাঁধা আছে, হাত দিয়ে ঢাকার উপায় নাই, চোখ বুঝে গেছে। দুইজন কাফেরকে অর্ডার করা হলো, তারা এসে চোখ দুটো খুলে ধরেছে। হযরত সুমাইয়াকে উলঙ্গ অবস্থায় রাখা হয়েছে। এই অবস্থায় বেটার চোখ দিয়ে নিজের মাকে দেখার জন্য এরকম প্রেশার ক্রিয়েট করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে। এই মতো অবস্থায় আবু জেহেল নিজে একটা বল্লম নিয়ে এসে, একটা বর্ষা নিয়ে এসে হযরত সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে তাকে শহীদ করে দিল। বলুন নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আজকে এইরকম অত্যাচার চলে এসেছিল শুধুমাত্র কালেমা পড়ার জন্য, শুধুমাত্র কালেমা পড়ার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেছেন সেই সময়, ওয়া মা আহসানু কাওলুম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চাইতে ভালো কথা আর কার হতে পারে যে ব্যক্তি বলে আল্লাহর দিকে তাদেরকে ডাকে। আর তারা কি ঘোষণা দেয়? ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে যে আমরা তো মুসলমান, একজন মুসলমান। এই ঘোষণা দেয়। এই ঘোষণার অপরাধে আজ তাদের উপরে অত্যাচার নেমে এসেছিল, এই জুলুম নেমে এসেছিল। সে অত্যাচার এবং জুলুমকে তারা ফেস করেছে, নিজেকে শহীদ করেছে, নিজের সম্পদকে শেষ করে দিয়েছে। তারপরেও তারা কালমা পরিত্যাগ করেনি। মাশাআল্লাহ, আমরা মুসলমান, কোটি কোটি মুসলমান, দেখা যায় মৌলভী সাহেবরা বিয়ে পড়াতে গিয়ে মুখ দিয়ে কলমা বেরোয় না। ঠিক না বেঠিক বলে? কথা আছে, ঠিক না বেঠিক? তাহলে আমরা মুসলমান কোন জায়গায় আছি? কি ধরনের মুসলমান হলাম? নিজের কলমাটাও শিখতে পারি নাই। প্রিয় বন্ধু, এরপরেও চিন্তা করব, আজকে ডোনাল্ড ট্রাম্প মারবে না, নেতানিয়াহু মারবে না, কেন মারবে না? আমাদেরকে কিসের জন্য মারবে না? প্রিয় বন্ধু, আজকে আপনি, আমি, আমার ভাগ্য, আপনার ভাগ্য নষ্ট করেছি আমরা নিজে। না হলে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা করেছিলেন, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি। যারা পরকালকে চাইবে, তাদের পরকালকে তার খেতিতে, তার পরকালের আবাদকে চাইবে, তাদের আবাদে আমি বোনাস দিয়ে দেবো। অর্থাৎ পরকালটা তো দিবই, দুনিয়াটাকে বোনাস হিসাবে দেব, দুনিয়ার বাদশাহী দেব, দুনিয়ার সম্মান দেব, সম্মানের চেয়ার দেব। আর মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াটা চাইবে, নুতিহি মিনহা, দুনিয়ার মধ্যে থেকে কিছুটা দেব, পুরো দুনিয়াটাকে আমি দেবো না, কিছুটা দেব। আর দুনিয়াতে জিল্লাত, তার অপমান আর লাঞ্ছনার আজকে দুনিয়া তার জন্য উপহার হিসাবে পেয়ে যায়। প্রিয় বন্ধু, সেই জন্যে সেই দুনিয়াকে ত্যাগ করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যখন নাকি তেনারা এই আল্লাহ রসুলের মহব্বতে পড়ে, যখন নাকি মক্কার অত্যাচারের স্টিম রোলারকে তারা সহ্য করে, তারপরেও স্বীকৃতি দিলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই কালেমার স্বীকৃতির কারণেই, এই কালেমার মহব্বতের কারণেই বদরের প্রান্তরে 313 জন নওজওয়ান, তারা আজকে নিরস্ত্র মুসলমান, তাদের সম্মুখে হাজার হাজার সৈন্য সশস্ত্র তারা আক্রমণ করতে আসলো। আসার পরে তারা দেখলো কি যে সেই আক্রমণে মুসলমানরা ক্ষতিবিক্ষত হলো না, কিছু সংখ্যক 13 জনের মতো শহীদ হলো, কিন্তু বেঈমানরা পরাজিত হয়ে, লাঞ্ছিত, নিপীড়িত হয়ে সেই যুদ্ধের ময়দান থেকে তারা পলায়ন করলো। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আজ ভি হো जो ইব্রাহিম কা ইমা পয়দা আজ কর শক্তি হাই আন্দাজ গুলিস্তা পয়দা। আজও যদি এই পৃথিবীতে, এই দুনিয়াতে মানুষের ইব্রাহিমের ঈমান, ওই হযরত বেলালের ঈমান, হযরত আবু বকরের মতো ঈমান ধারণ করতে পারে পৃথিবীতে কেউ, তো তাহলে জেনে রাখবেন আজকেও সম্ভব যে আল্লাহ তাবারক তাআলা ওই বদরের প্রান্তরের সেই কারিশমা আজও দেখাতে পারেন। আজও দেখাতে পারেন ইব্রাহিম আলাইহিস সালামের যে আগুনকে গুলশেতা বানিয়ে দিয়েছিলেন, সেই আগুনকে আজও গুলশেতা বানাতে পারেন। প্রিয় বন্ধু, আজকে আপনার আমার জন্য সেই ঈমান আনতে হবে। তাই তো কবি নজরুল বলেছেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষায় আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে এসেছিল যারা, আজাদ করিতে এসেছিল যারা, সাথে লয়ে কোরআন, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। স্ত্রী পুত্রে আল্লাহরে সপি, জেহাদে যে নির্ভীক, হেসে কোরবানি দিত প্রাণ, হায় আজ তারা মাঙ্গে ভিক।
স্ত্রী পুত্রে আল্লাহর শফি জেহাদে যে নির্ভীক হেসে কোরবানি দিত প্রাণ হায় আজ তারা মাঙ্গে ভিক কোথা সে শিক্ষায় আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা আজাদ করিতে এসেছিল যারা সাথে লয়ে কোরআন কোথা সে মুসলমান কোথা সে মুসলমান সব আছে কিন্তু সেই মুসলমান সেই ঈমান আমাদের নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিস সম্ভবত বাইহাকি শরীফের মধ্যে এসেছে হাদিসটি আল্লাহ রাসূল বলেছেন ইউশিকু ইয়াতি আলাল ইনসান জামান এমন একটা সময় আসবে এই দুনিয়াতে লা ইয়াবকাল ইসলাম ইল্লা ইসমুহু ইসলাম থাকবে না কিন্তু তার নাম থাকবে ওয়ালা ইয়াবকাল কোরআন ইল্লা রাসমুহু কোরআন থাকবে না কিন্তু তার কিছু রীতির আওয়াজ থাকবে মাসাজিদুহুম আমিরাতুন ইয়াখরাবু মিনাল হুদা মসজিদগুলি খুব চাকচিক্য প্রতিযোগিতা করে মসজিদ বানানো হবে কিন্তু সেই মসজিদের মধ্যে হেদায়েত থাকবে না গীবত থাকবে মিথ্যা থাকবে পরহিংসা থাকবে সব আজ আছে না নাই আছে না নাই মসজিদের মধ্যে সবগুলো হয় না আমাদের ডোমকলের কথা বলছি এখানে কি হয় জানেন প্রিয় ভাইয়েরা আমার মসজিদের মধ্যে আমরা গিয়েছি সেখানে জামাতের তাৎপর্য কি জামাত কেন করা হয়েছে নামাজ তো ঘরেও হয় নামাজ তো মাঠেও হয় কিন্তু জামাতের এত গুরুত্ব কেন দেওয়া হয়েছে আমরা জামাতে নামাজ পড়ার গুরুত্বটা বুঝলাম কিন্তু তার উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্য মুসলমান ভুলে গেছে আমি মনে করেছি জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব 27 গুণ সওয়াবের জন্য ছুটলাম কিন্তু জামাতের নামাজ পড়ার উদ্দেশ্য হলো মুসলমানদের মধ্যে কি আনা সম্পর্ক বাড়ানো মুসলমানদের মধ্যে দূরত্ব কমানো মুসলমানদের মধ্যে ফিতনাকে কমানো মুসলমানদের মধ্যে রাগ ঝাল দাঙ্গা হাঙ্গামাকে কমানো এর জন্য জামাতকে তৈরি করা হয়েছে যাতে করে মুসলমান একই ইমামের পেছনে নামাজ পড়বে তার মনে আসবে দেখা গেল নামাজে দাঁড়িয়ে গেছে আমার যে পরম শত্রু সেই তার পাশে এসে আমাকে বাধ্য এখানে তো কোনো বাদশাহ নাই এখানে ফকির নাই কেউ শত্রু নাই কেউ মিত্র নাই এখানে সবাই সমান একই হিসাব মে খড়ে হয়ে গয়ে মাহমুদ আয়াজ না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ একই কাতারে দাঁড়িয়ে গেছে সম্রাট মাহমুদ আর তার ভৃত্য আয়াজ কেউ বান্দাও নয় কেউ বান্দা মানে বাদশাও নয় সবই একই অবস্থা সৃষ্টি হয়েছে একই কাতারে এক আল্লাহর পেছনে দাঁড়িয়ে গেছে মুসলমান প্রতি 5 ওয়াক্ত নামাজে আসবে এইভাবে ইমামের অনুকরণ করবে এক জামাতে নামাজ পড়বে মানুষের মধ্যে ভেদাভেদ দূর হবে সমতা এবং সাম্যের গান প্রতিষ্ঠিত হবে মুসলমানরা এক সুতোয় বাঁধা হবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু তোমরা এক ইমামের পেছনে যেভাবে নামাজ পড়ো সেইভাবে একত্রভাবে কোরআনকে একত্রিতভাবে ধরো এক সমাজকে এক দড়িতে বেঁধে দাও একই রশ্মিতে বাঁধো যেন মুসলমান এক হয়ে ভালো হয়ে পৃথিবীতে সম্মানের সাথে বেঁচে থাকে এই শিক্ষাই ছিল তাৎপর্য নামাজের কিন্তু আমরা সেই জিনিসটাকে ভুলে গেছি সেই জিনিসটাকে নামাজের তাৎপর্য ভুলে গেছি যারা নামাজ পড়ি তারাও এই তাৎপর্য সম্পর্কে জানি না কিন্তু আমরা মনে করে নিয়েছি সওয়াবের আশাতে আমরা নামাজ পড়তে যাব প্রিয় বন্ধু আমরা কোরআন পড়েছি সওয়াবের আশাতে কোরআন পড়ি সওয়াবের আশায় কিন্তু কোরআনের যে তাৎপর্য কোরআন যে কি শিক্ষা নিয়ে এসেছিল কোরআন যে মানুষের মধ্যে অন্ধকার দূর করতে এসেছিল সেই অন্ধকার দূর করতে আমরা পারি নাই প্রিয় বন্ধু আজকে আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মা তিনি একটা কবিতা লিখেছিলেন সেই কবিতার লাইন সব মনে নাই আমার আর কয়েকটা লাইন আমার মনে আছে যে আমল কি কিতাব থি উসে তেলাওয়াত কি কিতাব বানা দিয়া আমলের কিতাব ছিল অনুশীলনের পুস্তক ছিল সেটাকে শুধু পাঠ্যপুস্তকে পরিণত করে দিলে তারপরে বলেছেন মুর্দা কওমকে জিন্দা করনে আই থি মৃত জাতিকে জীবিত করতে এসেছিল এই কোরআন পৃথিবীতে মরা মানুষকে জিন্দা করার জন্য এসেছিল যে জাতির কোনো অস্তিত্ব ছিল না পৃথিবীর ইতিহাসে নামগন্ধ ছিল না পৃথিবীতে যাদেরকে যাযাবার বলা হতো বেদুইন বলা হতো মূর্খ নিরেট মূর্খ বলা হতো যাদেরকে বলা হতো জামানে জাহিলিয়াত বা বর্বর যুগের মানুষ বলা হতো সেই মানুষগুলি যখন কোরআন পড়লো কোরআনের নির্যাসকে তাদের জীবনে ইমপ্লিমেন্ট করলো কোরআনের আইনকে তারা নিজের আইন বলে মনে করলো আল্লাহ তাবারক তাআলা তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার পারস্য এবং রোম সাম্রাজ্যকে 1 শতাব্দীর মধ্যে পুরো পারস্য রোম সাম্রাজ্যের এই কোরআনের গোলাম বানিয়ে দিয়েছিলেন বানিয়েছিলেন বানানি বলে ঠিক না বে ঠিক ইতিহাস পড়ে দেখুন
প্রিয় বন্ধু, যাদের হাতে কোনো সমরাস্ত্র ছিল না, যাদের পায়ে বুট ছিল না, কোনো স্ট্যান্ডিং আর্মি ছাড়াই, কোনো স্ট্যান্ডিং রেভিনিউ ছাড়া, কোনো স্ট্যান্ডিং প্যালেস ছাড়া, কোনো রকম রাজধানী ছিল না, রেভিনিউ ট্যাক্স ছিল না, কোনো রকম সেনাবাহিনী ছিল না, সমস্ত কিছু না থাকা সত্ত্বেও একমাত্র খোদাই খেদমতগার হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে পৃথিবীতে যদি রাজ কেউ করে থাকে তিনি হচ্ছেন, তার নেতা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এমনি এমনি লন্ডনের ওই মানে মানে কিসে বলবো, ওই ন্যাশনাল মিউজিয়ামের ফলকে লেখা হয়নি যে অ্যাজ এ ফাদার, এজ এ টিচার, অ্যাজ এ লগিভার, এজ এ লমেকার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। একজন আইন প্রণেতা হিসাবে, একজন টিচার হিসাবে, একজন আইন প্রয়োগকারী মানে ব্যক্তি হিসাবে, আজকে পৃথিবীর মধ্যে একজন সমাজ সংস্কারক হিসাবে যদি অতি মানব বা সুপারম্যান কেউ থেকে থাকেন তিনি হচ্ছেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে আমাদের শিক্ষিত সমাজ আজকে বলে মাদ্রাসায় শিক্ষা করে কি হবে। এদিকে বলে কিনা জানি না, বলে এদিকে নাকি এই স্লোগান আছে না নাই? এই ব্যারামটা তৈরি হয়ে গেছে সব জায়গায়। তারা বলছে এখানে ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ার হয় না, কোনো কিছু হয় না। আরে বাবু, ওই ছেলেগুলোকে তো আমরা আনিনি, ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, গলিতে গলিতে ঘুরে বেড়ায় ছেলেগুলো, গরিব মানুষের ছেলে। আমার বন্ধু কারি নুরুজ্জামান সাহেবকে জিজ্ঞাসা করেন, সেই রকম কোনো হাই প্রোফাইল সোসাইটির কোনো ছেলে এখানে আসে না। সেইখানে দেখা যায় গরিব যারা স্কুলে যেতে পারে না, পড়তে পারে না, পাবলিক স্কুলে তাদের ফিস দেওয়ার ক্ষমতা নাই, সেই ছেলেগুলা একেবারে শিক্ষা থেকে বিবর্জিত, শিক্ষা থেকে যোজন যোজন মাইল দূরে পড়ে আছে। সেই ছেলেগুলাকে কুড়িয়ে নিয়েছে আপনাদের জাকাত ফিতরার টাকা দিয়ে তাদেরকে অক্ষর জ্ঞান দেওয়া হয়, শিক্ষার আলোতে আলোকিত করা হয়। সেই শিক্ষার আলোকিত হয়ে যায় কারি নুরুজ্জামানের মতো বিদগ্ধ আলেমেরা। আমার পিছনে বসে আছেন আসাম থেকে আগত মুফতি রাকিবুল ইসলাম চুনারি মানে সাহেব, উনি বসে আছেন, আমার বন্ধুবর তিনিও বসে আছেন। এনাদের মধ্যে বিদগ্ধ আলেম জ্ঞানীগুলি তৈরি হয় যারা সমাজের সঙ্গে, সমাজের ভালো চিন্তা করে, সমাজকে কিভাবে ভালো করা যায়, মরাল এডুকেশন যেটাকে বলা হয়। ও মুসলমান, আজকে শিক্ষিত সমাজকে বলতে চাই, তাদের ধারণা হলো যে 4-5টা সূরা শিখবে নামাজের, বাস নামাজ পড়া শিখে নিল, কোরআন পড়া শিখে নিল, এই তো যথেষ্ট। এর আবার দরকার কি মাদ্রাসা করা? কি প্রয়োজন আছে মাদ্রাসার? প্রিয় বন্ধু, মাদ্রাসার প্রয়োজন আছে এটাই যে মাদ্রাসা আজকে আপনাকে আমাকে আল্লাহ রসুলের জীবন চরিত্র সম্পর্কে তাদেরকে জানবার। আজকে বলবেন আপনি বাংলা বই পড়ে মাদ্রাসা আল্লাহ রসুলের জীবনী জানবেন, জেনে রাখবেন ওই বাংলা বইটাও যিনি অনুবাদ করেছেন তিনিও মাদ্রাসার পড়ার একজন শিক্ষক, তিনি একজন মাদ্রাসার পড়ার আলেম। প্রিয় বন্ধু, সেই জন্যে মাদ্রাসার গুরুত্ব কম করার চেষ্টা করবেন না। মাদ্রাসাগুলি আজকে এখানে শিক্ষিত হচ্ছে, হওয়ার পরে মাদ্রাসা থেকে শিক্ষা জ্ঞান করার পরে যে একটা তার মধ্যে শিক্ষার আলো প্রজ্বলিত হচ্ছে, এই জ্ঞান জেনারেল লাইনে সেট করছে, সেখানে ডিগ্রি করছে, ডিগ্রি করার পরে বড় বড় আলেমের দিন তৈরি হচ্ছে। আজকে হাফেজ তৈরি হচ্ছে যারা আইপিএস হয়ে গেছে, হাফেজে কোরআন আইপিএস হয়েছে এই ভারতবর্ষের মুখে। সেই জন্য আপনি আমি চিন্তা করব না যে এটাকে ছোট করার চেষ্টা করবেন না। প্রিয় বন্ধুরা আমার, সেই নবীর আদর্শকে যদি জানতে হয় এই মাদ্রাসা আপনাকে আসতে হবে, এই মাদ্রাসায় শিখতে হবে। আমি অনেক হাদিস জানি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমাজ বিজ্ঞান সম্পর্কে যে হাদিসগুলো যদি আপনি পড়ে থাকেন তো তাহলে জেনে রাখবেন আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি বড়কে শ্রদ্ধা করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার দলের লোক না। ঠিক না ভাই? ঠিক ভাই, সে আমার দলের লোক। আজকে যুবকদের মধ্যে যায়, কালকে আমার গ্রামে বসেছিলাম, একটা যুবক, মুরব্বী মানুষরা বসে আছে, সেখানে জোরে মোবাইলে ধাই ধাই করে গান বাজাচ্ছে। একজন ভদ্রলোক তাকে নিষেধ করছে, তার বয়স খুব বেশি হলে 20 বছর হবে। এইরকম ছেলে মোবাইলে সে মানে গান বাজাচ্ছে, একই জায়গায় বসে আছে বয়স্কদের মধ্যে। আমি আমার এলাকার কথা বলছি, আমি যখন ছোট ছিলাম তখন একটা বয়স্ক লোকের সম্মুখে একটা যুবকের জোর করে কথা বলার সাহস ছিল না। ঠিক না বেঠিক? এদিককার কথা আমি জানি না, কিন্তু আমার দেশের কথা বলছি। কিন্তু আজকে সেইখানে বিয়াদবের প্রোডাকশন কি করে হলো? কোথা থেকে আসলো বিয়াদবগুলি? আজকে আমরা যারা জিম্মেদার, আমরা যারা সমাজপতি আছি, সমাজের মানুষ আছি, যারা শিক্ষিত বলে দাবি করি, আজকে তারা এই বিয়াদবি শিক্ষা তাদের মধ্যে দিয়েছি। আজকে প্রিয় বন্ধু, আজকে আপনার আমার যেটা কমার্শিয়াল এডুকেশন যেটাকে আমি বলি, যেটা ইনকামের এডুকেশন, সেই এডুকেশনে বলা হয় না যে বড়দের কিভাবে শ্রদ্ধা করবে, ছোটকে কিভাবে স্নেহ করবে। সেই শিক্ষায় ওখানে বলা হয় না যে তোমার বাবা মায়ের পায়ের তলে তোমার জান্নাত। সেই শিক্ষায় বলা হয় না প্রতিবেশীর সঙ্গে কি ব্যবহার করো। এমনকি সেই শিক্ষা এটাও শিক্ষা দেওয়া হয় না তোমার পার্শ্বের টেবিলে যারা আছে, এক অফিসে কাজ করো, পার্শ্বের টেবিলের লোকের সঙ্গে কি ব্যবহার করবে, এটাও শিক্ষা দেওয়া হয় না। কোরআন তো আমাকে শিক্ষা দিয়েছে, আমি সফর করতে গিয়ে বাস
বাসে ট্রেনে চড়ে এক সিটে বসে আছি, জিন্দগিতে কোনোদিন দেখি নাই তার সঙ্গে সাক্ষাৎ আমার হয় নাই। কোরআন আমাকে শিক্ষা দিয়েছে যে ওই লোকটার সঙ্গে ভালো ব্যবহার করা। প্রিয় বন্ধু, আজকে কোরআন পড়ুন, ওই হাদিস পড়বেন মাদ্রাসায়, কোরআন পড়বেন মাদ্রাসায়, তো সমাজ বিজ্ঞানের সমস্ত শিক্ষাগুলি এইখানে। মানুষকে প্রকৃত মানুষ যদি তৈরি করতে হয়, প্রকৃত মানবতার শিক্ষা যদি দিতে হয়, তো এই মাদ্রাসাতে দিতে হবে। প্রিয় বন্ধু, এখানেই সেই মাদ্রাসা শিক্ষা হয়। এই জন্যই আল্লাহ রসুল সম্পর্কে মানে মাইকেল এইচ হার্ট তিনি বই লিখেছেন, বইটার নাম হলো দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্ট্রি। ইতিহাসের 100 জন প্রভাবশালী মানুষের মধ্যে তিনি 100 জন গোটা পৃথিবী থেকে 100 জন মানুষের তালিকা তৈরি করলেন। সেইখানে প্রথম নম্বরে যিনাকে এনেছেন তিনার নাম হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একজন খ্রিস্টান, তারপরে তার নবী, তার প্রফেট ছিল ঈসা আলাইহিস সালাম। ঈসা, তার মধ্যে বড় বড় বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, তার আইজ্যাক নিউটন, তারপরে মাইকেল এইচ আরেকজন কি ওনার নাম ভুলে গেলাম আমি। তো সেই রকম বড় বড় বিজ্ঞানী, তাদের নাম তিনি উল্লেখ করেননি, এনেছেন বইয়ের মধ্যে কিন্তু আনেননি। 1 নম্বরে আনলেন না মোজেসকে এনেছেন, জোসেফ কেনেছেন, ডেভিড কেনেছেন, সব বাইক এনেছেন, সব নবীদের নাম বলছে এগুলো আমরা। সালমান কেনেছেন, সব বাইক এনেছেন। তো আনার পরে সব নবী মহাপুরুষদের মধ্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম নম্বরে আনলেন। কেন? তিনি স্টাডি করেছেন নবীর বাল্যকালকে, তিনি স্টাডি করেছেন নবীর কৈশোরকালকে, তিনি স্টাডি করেছেন নবীর যৌবনকালকে। সমস্ত কিছু তার গোলাম হারেস, জায়েদ বিন হারেসের কথা, ওসামা বিন জায়েদের কথা, তার আত্মীয় স্বজনের কথা, তার প্রতিবেশী, তার শত্রু যারা, তাদের কথা ওই হেরাক্লিয়াসের সামনে আবু সুফিয়ানকে সাক্ষী দিয়েছিল। কি বলেছিল নবী সম্পর্কে সব স্টাডি করার পরে, তাইফের মধ্যে কি ঘটনা ঘটেছিল সব কিছু স্টাডি করার পরে তিনি এই কথা বলেছেন যে পৃথিবীর মধ্যে যদি 1 নম্বরে কোনো মানুষ থাকে, পৃথিবীর প্রভাবশালী ব্যক্তি, তিনি হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় বন্ধুরা আমার, সেই ইলমে নববী, এই ইলমে নববী, আদর্শে নববী জ্ঞান কেন্দ্র হচ্ছে এই মাদ্রাসা। সেই জন্য আসুন আমরা এই মাদ্রাসার সঙ্গে থাকবো বলি ইনশাল্লাহ, জোরে বলি ইনশাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা যেন আমাদের সবাইকে এই জ্ঞান অর্জন করার তৌফিক দান করে। আর আপনারা ওলামাদের সঙ্গে সম্পৃক্ত থাকবেন। আলেমরা কখনো এই সমাজকে বিট্রে করেনি, মানে খারাপ দিক নির্দেশনা দেয়নি, কোন আলেমরা দেয় নাই। আলেমদের মধ্যে দু একটা দেখা যাবে কি যে এদিক ওদিক হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে ওলামায়ে দেওবান তারা মানুষকে, আজকে ভারতবর্ষের ওলামা সমাজ, আজকে আরও যারা ওলামা সমাজ আছে তাদের মধ্যে থেকে আমরা তুলনামূলকভাবে ভালো গাইডলাইন আমরা পেয়েছি সমাজের মানুষ। অতএব আপনি আমি তথা আমরা সকলে তাদের সঙ্গে সাথ দিয়ে এবং রসুলের সুন্নাহ এবং আদর্শের উপরে জীবন প্রতিষ্ঠিত করব। এর মধ্যেই আমাদের সফলতা আসবে, এটাই আমাদের সফলতার রাস্তা। এই জন্য আসুন আমরা সেই আল্লাহ রসুলের এই শিক্ষা ব্যবস্থাকে আমরা আরও বেশি বেশি করে প্রসার করি। হযরত মাওলানা কাসেম নানভী রাহমাতুল্লাহ ওই যে দেওবন্দের একটা ডালিম গাছের গোড়ায় একা শিক্ষা 5 জন ছাত্র নিয়ে শুরু করেছিলেন, আজকে সেই বৃক্ষটি এত বাড়তে বাড়তে গেছে। কানাডার আজকে কানাডার রাজধানী, সেখানে আজকে দেখা গেল নিউ ইয়র্কের বুকে, আজকে ওয়াশিংটনের বুকে, আজকে দেখা যায় জাপানের টোকিও শহরের বুকে, আজকে দেখা যায় অস্ট্রেলিয়ার মেলবোর্নের বুকে। সেসব জায়গাতে এই দেওবন্দি শিক্ষা ব্যবস্থা, হাদিস এবং কোরআনের, সেই দেওবন্দি শিক্ষা ব্যবস্থা ভুল বললাম, হাদিস এবং কোরআনের শিক্ষা ব্যবস্থা যে শুরু করেছিলেন হযরত মাওলানা কাসেম নানভী রাহমাতুল্লাহ আলাইহি, পৃথিবীর এমন একটা দেশ নাই যেখানে এই শিক্ষা ব্যবস্থা আজকে প্রতিষ্ঠিত হয় নাই। বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় বন্ধু, এই ভারতবর্ষের এই আজ থেকে যত ইলমের সিলসিলা হযরত মাওলানা কাসেম নানভী রাহমাতুল্লাহ তার উস্তাদ থেকে নিয়েছেন, তার উস্তাদ আল্লাহ রসুল থেকে, এইভাবে করে ইমাম বুখারী আল্লাহ রসুল পর্যন্ত সনদ গেছে। তো সেইভাবে করে আজকে গোটা পৃথিবীতে ওই সিলসিলা চালু হয়ে গেছে। আর হাজারো চেষ্টা করলেও আজকে তারা নিভিয়ে দিতে পারবে না। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে যে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওই বেঈমানেরা যতই চেষ্টা করুক না কেন, মুখের ফু দিয়ে তাদের আমার আলোকে কোরআন সুন্নাহকে নিভাই দিতে চায়, আমি আল্লাহ আমার কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠিত করে ছাড়বো, তাতে কাফের বেঈমানদের মনে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন। প্রিয় বন্ধু আসুন, তাই আপনি আমি তথা আমরা সকলে এই প্রত্যয় এবং প্রতিজ্ঞা গ্রহণ করি যে আমরা কোরআন সুন্নাহর আদর্শের উপরে মৃত্যু পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবো। বলুন ইনশাল্লাহ, জোরে বলে ইনশাল্লাহ। বাজিছে দামামা বাদরে আমামা, শির উচকার মুসলমান। বাজিছে দামামা বাদরে আমামা, শির উচকার মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লাই ওড়ে নিশান।
বাজছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু কর মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লাই ওড়ে নিশান। মুখে কালেমা হাতে তলোয়ার, বুকে ইসলামী জোশ দুর্বার, হৃদয়ে লয়ে ইয়াকিন আল্লাহর, চল আগে চল বাজে বিশান। ভয় কিরে তোর বক্ষে তাবিজ, বাধা জেরে তোর পাক কুরআন, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লাই ওড়ে নিশান। বাজছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু কর মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লাই ওড়ে নিশান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।